হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে রবিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সন্ধ্যে 6:30। আর এই সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমি সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। এখন আরিয়ান সোনা যতটা বড় হচ্ছে আর ততই ওর খেলার পরিবর্তন হচ্ছে। এখন আর খেলনা নিয়ে খেলা করে না, ওই যে টুল চেয়ারের উপরে ওঠার চেষ্টা করে, উঠে বসারও চেষ্টা করে, আর সেটা দেখে আমাদের বেশ ভালোই লাগে। সন্ধ্যাবেলা আরিয়ান সোনা তো ওদিকে খেলা করছে, এখন এই যে সন্ধ্যাটা দিয়ে নেব। এরই মধ্যে আরিয়ানের বাবাও কিন্তু অফিস থেকে চলে এসেছে। সেক্ষেত্রে ওই যে আরিয়ান সোনাকে নিয়ে এখন আর চিন্তা নেই, কারণ ওর বাবাই এখন ওকে সামলে নেবে। আর ওর বাবা আসার পর আরিয়ান সোনা সত্যি কথা বলতে আমাকে পাত্তাই দেয় না, মানে আমাকে চেনেই না, এরকম একটা ভাব করে। তো সন্ধ্যাবেলা থেকে ওর বাবার সাথেও খেলা করে, আমার কাছে সেইভাবে আর থাকে না। সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে। আজকে বিকেলে না বাইরে গিয়েছিলাম, আর একটা কাকু এই যে আরিয়ান সোনাকে বিস্কিট দিয়েছে। তো এই যে আরিয়ান সোনা আবার বিস্কিটের প্যাকেটটা বারবার আমাকে দিচ্ছিল। ও মানে বোঝাতে চাইছে যে ওটা ও খাবে, তার জন্য এই যে একটা বাটিতে 3টে আবার বার করে ওকে দিচ্ছি এখন। কালকে যে চিড়েটা ভেজেছিলাম, বললাম না সন্ধ্যাবেলায় ওই যে খাওয়ার জন্যই কিন্তু ভেজেছি। তো সন্ধ্যাবেলায় এই যে আরিয়ানের বাবাকে একটু চিড়ে ভাজা দিয়ে দিলাম। শুধু তো বসে আছে, তার থেকে ওই যে চিড়ে ভাজাটা খাক সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় ওই যে একটু কিছু কিন্তু খেতে ইচ্ছেও করে। সবসময় সব কিছু বানানো যায় না বলেই কিন্তু চিড়ে ভাজাটা ওই যে ভেজে রেখে দিয়েছি। রাতে রুটি করব বলে বিকেলবেলাতে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। আজকে সন্ধ্যাবেলায় ওই যে 5-6 মিনিটের জন্য কারেন্টটা চলে গিয়েছিল, তার জন্য ওই যে এমার্জেন্সিটা আমি জ্বালিয়ে রেখেছিলাম। যদিও এখানে সচরাচর খুব একটা কারেন্ট যায় না, ওই যে মাঝে মধ্যে কিন্তু কারেন্টটা চলে যায়। আর এখন এই যে এক এক করে কিন্তু সব রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আরিয়ান সোনাকে যেহেতু রাত্রিবেলা আমি বেশিরভাগ দিনই দুধ রুটি দিয়ে থাকি, তার জন্য এই যে রুটি আর একটা খেজুর গরম জলে ভিজিয়ে রাখছি। আসলে আরিয়ান সোনা খেজুর ছাড়া রুটি, সুজি, ওটস এগুলো একদমই খেতে পারে না। খেজুর দিলে ওই যে একটু মিষ্টি ভাবটাও আসে। আরিয়ান সোনার খাওয়া হয়ে গিয়েছে, আর এর মধ্যে ওই যে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন কিন্তু চলে এলাম রান্নাঘরে। ওই যে খাওয়ার পর রান্নাঘরে যে বাদবাকি কাজগুলো থাকে সেগুলোই করতে চলে এলাম। রুটি ভাজার পর গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়, ওই যে ময়দা পড়ে থাকে। তো তার জন্য ওই যে গ্যাসটা কিন্তু আগে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলো না খারাপ লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরের একটি ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ দেয়। এই যে ফলস হ্যাঙ্গারগুলো দেখছো, এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম, খুবই অল্প প্রাইসে পেয়েও গিয়েছিলাম। আর এগুলো কিন্তু ভীষণ কাজে লাগে। এই যে হাত মোছা যে কাপড়টা থাকে আর ওই গ্যাস মোছা কাপড়টা, এখানে একটা সুতো দিয়ে বেঁধে ওই যে কাপড় দুটো আবার টাঙিয়ে রাখলাম। এতে ওই যে কাপড় দুটো কিন্তু এখানে শুকিয়েও যায়, আর এই কাপড় দুটো রাখার জন্য আমাকে ওই যে বাইরে রাখতে হয়, তার জন্য একটু অসুবিধাই হয়। কদিন ধরে ওই যে বড় বোতলটায় তেল ঢেলে রান্না করছিলাম, আর তাতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছিল। তার জন্য ভাবলাম এই ছোট বোতলটাতেই ঢেলে নিই, আর তাতে কিন্তু অনেকটা সুবিধাও হবে। আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, ওই যে আরেকটু রান্নাঘরটা যদি বড় হতো তাহলে হয়তো অনেক জিনিসপত্র আরেকটু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারতাম। ওই যে চাল, ডাল, চিনি এইসব জিনিসগুলো কিন্তু ওই যে নিচে সাজিয়ে রেখেছি। এর জন্য কিন্তু আলাদা কোনো জায়গা নেই, জায়গা থাকলে কিন্তু অনেকটাই ভালো হতো।
রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন কিন্তু এই যে চলে এলাম একটু নিজে ফ্রেশ হতে। রাত্রিবেলায় ঘুমানোর আগে আমার ব্রাশ না করলে এখন আর একদম ভালো লাগে না। আসলে কদিন ধরে না একটু দাঁতে ব্যথা হচ্ছিল, আর সেক্ষেত্রে ওই যে রাত্রিবেলা ব্রাশ করে ঘুমোলে কিন্তু দাঁতে ব্যথাটা একদমই হয় না। আর রাত্রিবেলা ব্রাশ করে নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘুমোলে কিন্তু অনেকটাই শান্তি লাগে, অনেকটাই নিজেকে ফ্রেশ লাগে। আর এটা কি বলো তো, আমি এখানে থাকলে এগুলো আমার বেশ মনে থাকে, কিন্তু ওই যে বাড়ি গেলে আবার বেশিরভাগ ক্ষেত্রে আমি ভুলে যাই। বিশেষ করে আমার বাবার বাড়িতে যখন আমি যাই তখন ওই যে ভুলেই যাই বলতে গেলে। কেন জানি না আমার সাথে কেন এইরকমটা হয়। আরিয়ান সোনা কিন্তু এখনও দিব্যি জেগে জেগে খেলা করছে, একটু ঘুম পাচ্ছে না ওর, আর একটুও কিন্তু কান্নাকাটিও করছে না। আসলে ও অনেকটা বিকেলবেলা অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে। ওই যে 6টা 10 বেজে গিয়েছিল ঘুম থেকে উঠে, তারপর ওই যে 10-15 মিনিটের জন্য একটু বাইরে গিয়েছিলাম। আর বাইরে থেকে এসে যে সেই খেলা শুরু করেছে, আর এখনও দিব্যি খেলা করে যাচ্ছে, এখনও কিন্তু একটুও ক্লান্ত হয়নি। তো এতে কিন্তু আমার বেশ ভালোই হলো। ওই যে ও খেলা করছিল ওর পাপার সাথে, আর ওদিকে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, একটু কান্নাকাটি করেনি। আর অনেকক্ষণ ওকে কোলে নিইনি, ও অনেকক্ষণ আমার কোলে আসেনি, তার জন্য দেখো কোলে এসে কত আদর করছে আর জড়িয়ে জড়িয়ে ধরছে। রাতে ভেবেছিলাম মাথাটা একটু তেল দিয়ে ঘুমোবো, তারপর চুলটা বাঁধবো, কিন্তু ওই যে মাথায় আর তেল দেওয়া হলো না। আরিয়ান সোনা আবার কোলে ওঠার জন্য একটু ছটফট করছিল, তাই আর তেল দিলাম না, ওই যে ওকে আগে কোলে নিলাম। চলো আজকে ভিডিওটিও তো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।